আসসালামু আলাইকুম। টেকআসিফ.com এর পক্ষ থেকে mysql ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আশা করি আপনারা সবগুলো প্রবলেম সলিউশন করতে পেরেছেন। তো তবুও আমি একবার করে দেখাই দিচ্ছি। তো আমাদের যে প্রথম কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে এই কোয়েরিগুলোর রেজাল্টটা কি আসে এইটা হচ্ছে বোঝা এটা এবং কিভাবে আসতেছে। তো চলুন আমরা এটা এখন দেখি। তো এখানে আসলে এররের মতো দেখালেও এটা আসলে কোনো এরর না। এটা আমরা এখন রান করি। তো দেখুন আমাদের যে প্রথম কোয়েরিটা ছিল সেটা হচ্ছে সিলেক্ট 10 নট ইকুয়াল 10। এই কথাটা কি সত্য? না, এটা মিথ্যা কথা। এজন্য 10 নট ইকুয়াল 10 এর রেজাল্ট কি আসছে? 0। তো এটা আমি আশা করি আমরা বুঝতে পেরেছি। তো নট ইকুয়াল অপারেটর কি করে? এটা এটার সাথে যদি ইকুয়াল না হয় তবেই সে সত্য হয়। তো যেহেতু এটা এটার সাথে ইকুয়াল তার মানে এটা হচ্ছে মিথ্যা। আমাদের যে পরের কোয়েরিটা ছিল সিলেক্ট 15 গ্রেটার দেন 14। 15 কি 14 থেকে বড়? হ্যাঁ, এটা ঠিক আছে। অ্যান্ড 99 মাইনাস 5 লেস দেন ইকুয়াল 94। এটা কি সত্য? আপনি যদি 99 থেকে 5 বাদ দেন সেক্ষেত্রে কি 94। 94 কিন্তু 94 থেকে ছোট না হইলেও সমান। লেস দেন ইকুয়াল সাইন এটা, তার মানে সমানটা অন্তত মিট করতেছে যে সমান আছে। তার মানে লেফট সাইডেরও কথাটা আমাদের সত্য, অ্যান্ডের রাইট সাইডেরও কথাটা সত্য। তার মানে অ্যান্ডের লেফট এবং রাইট সাইডের কন্ডিশন যদি সত্য হয় তাহলে সে আমাদেরকে কি রিটার্ন করে? ট্রু রিটার্ন করে। ট্রু মানে ওয়ান, এই যে ওয়ান। পরবর্তী যে আমাদের কোয়েরিটা ছিল সিলেক্ট ওয়ান ইন 5,3। ওয়ান কি ইনের মধ্যে কি ইনের মধ্যে কিছু দিলে এইখানে যে ভ্যালুটা দিই সেটা চেক করে এখানে কি আছে। ওয়ান ইন 5 ও 3 ওয়ান কি 5 অথবা 3 এর মানে এই এর মধ্যে আছে না। ওয়ান তো 5ও না 3ও না, তার মানে এটা এর মধ্যে নাই। এটা কি কথা? এটা হচ্ছে আমাদের ফলস কথা বা মিথ্যা কথা। অর এখানে আমরা অর অপারেটর ইউজ করছি। 9 বিটুইন 8 অ্যান্ড 10। 9 কি 8 এবং 10-এর মধ্যে আছে? হ্যাঁ আছে, 8-এর পর তো 9। তার মানে লেফট সাইডেরটা ফলস হয়েছে, রাইট সাইডেরটা ট্রু হয়েছে। তো অরের কাজ কি? যে কোনো এক সাইডের কন্ডিশন ট্রু হলেই ট্রু। তার মানে এ আমাদেরকে ওয়ান রেজাল্ট করছে রিটার্ন। তো আশা করি আপনারা এই কোশ্চেনটা বুঝতে পেরেছেন। চলুন আমরা এবার পরবর্তী কোশ্চেনটা দেখি। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে সিলেক্ট অল বুকস রিটেন বিফোর 1980। মানে 1980 সালের আগের বইগুলো আমাদেরকে প্রিন্ট করতে হবে। তো এখানে কি কি বইয়ের প্রিন্ট করবে সেটা বলা নেই, আমাদের যেটা মন চায় এটা কোনো সমস্যা না। তো আমরা যদি কোয়েরিটা করি সিলেক্ট, শুধু টাইটেলে প্রিন্ট করলাম, টাইটেল ফরম বুকস হোয়ার রিলিজড ইয়ার, কি বলছে আমাদের 1980 সালের ছোট হতে হবে। ওকে, তো আমরা যদি এইটা রান করি আমরা এখানে দেখব যে রেজাল্টগুলো আমাদের দেখাইছে সেগুলো 1980 সালের ছোট। আসলে রেজাল্টগুলো না, আমাদের একটাই রেজাল্ট আছে 1980 সালের নিচে, সেটা হচ্ছে সেনেরি রো। তো আমরা যদি রিলিজ ইয়ারটা প্রিন্ট করি তাহলে আসলে বুঝতে একটু সুবিধা হয়। রিলিজ ইয়ার, ওকে, দেখেন 1945। তো আমরা বলছি কি 1980 সালের নিচের বইগুলো দেখবো, আমাদের বুকস টেবিলে একটা বই আছে। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন আমরা লেস দেন অপারেটরের মাধ্যমে সলভ করতে পারি। তো আমরা এবার আমাদের পরবর্তী কোশ্চিনটা দেখব। পরবর্তী কোশ্চিনটা হচ্ছে আমাদের সিলেক্ট অল বুকস রিটেন বাই ইগার্স অর চাবন। মানে ইগার অথবা চাবন যে বইগুলো লিখেছে সেই বইগুলো আমরা দেখতে যাচ্ছি। তো এটা যদি আমরা দেখতে চাই সিলেক্ট, আমরা টাইটেলটা দেখি, অথর লাস্ট নেমটাও দেখি, ফরম বুকস হোয়ার অথর এল নেম ইকুয়াল, আমাদের কি ছিল ইগার্স বলছিল যে বইগুলো আমাদের দেখাইতে হবে অথর যে নয় ইগার্স অথবা চাবন। তার মানে আমরা জানি এটা আমরা কিসের মাধ্যমে করতে পারি? এটা আমরা অনেকভাবেই করতে পারি। তো একটা রকম আছে আমরা অরের মাধ্যমে করতে পারি। অর অথর
এল নেম ইকুয়াল চাবন। ওকে, তো আমরা যদি এটা রান করি আমরা দেখব কিন্তু ইগাস এবং চাবনের বই কিন্তু দেখাচ্ছে। তো এটা আমরা আরো একভাবে করি, সেটা হচ্ছে হোয়ার অথর এল নেম, কি হবে এটা, ইন, ইনের মাধ্যমে ইগার্স কমা আমরা ইনের মাধ্যমে অরের কাজ করতে পারি ইজিলি, চাবন, চাবন। ওকে, আমরা যেটা এখন রান করি তো দেখবেন আমাদের সেম রেজাল্ট রিটার্ন করেছে। তো আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এবার আমাদের পরবর্তী কোশ্চিনটা দেখব। তো আমাদের কোশ্চিনটা হচ্ছে সিলেক্ট অল বুকস রিটেন বাই লেহেরি পাবলিশ আফটার 2000, মানে লেহেরি রাইটার যে আমাদের বইটা লিখেছে এবং তার যে বই 2000 সালের পরে পাবলিশ হয়েছে সেই বই আমরা দেখতে যাচ্ছি। তো চলুন সিলেক্ট, টাইটেল দেখি, অথরের এল নেমটাও দেখি, ফরম, বুকস, হোয়ার, অথর, এল নেম মানে লাস্ট নেম কি বলছে, লেহেরি রি, এবং সাথে কি বলছে তার 2000 সালের পরের বইগুলো, অ্যান্ড রিলিজড ইয়ার গ্রেটার দেন 2000। তার মানে অ্যান্ডের মাধ্যমে আমরা দেখলাম কি যে অথরের লাস্ট নেম যদি লেহেরি হয়, মানে লাস্ট নেমগুলো আসলে ইউনিক, লাস্ট নেম আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারেন, অসুবিধা নাই, লেহেরি হয় অ্যান্ড রিলিজটা যদি 2000 থেকে বড় হয় মানে 2001 2 এরকম, সেই বইগুলো আমরা শুধু দেখতেছি, কারণ আমরা জানি অ্যান্ড কন্ডিশনের দুই সেটেরটা সত্য হতে হবে। তো আমরা যদি রান করি, ওকে, এখানে অথর আমরা এল নেমটা দেইনি। ওকে, দেখেন 2000 সালের পরের লেহেরির একটাই বই আছে, আমরা কিন্তু সেটা ইজিলি দেখতে পাচ্ছি। তো আমরা এখন আমাদের পরবর্তী কোশ্চেনে যাব। আমাদের কোশ্চেনটা হচ্ছে সিলেক্ট অল বুকস উইথ পেজ কাউন্ট বিটুইন 100 অ্যান্ড 200, মানে 100 এবং 200-র মধ্যে যে পেজ কাউন্টগুলো আছে, মানে যে বইগুলোর পেজ সংখ্যা 100 এবং 200-র মধ্যে আছে সেই বইগুলো আমরা দেখতেছি। চলুন দেখি আমরা এটা কিভাবে করা যায়। সিলেক্ট, টাইটেল, অথর, এল নেম, ফরম, বুকস, হোয়ার, কি বলছে পেজ কাউন্ট 100 এবং 200-র মধ্যে, পেজেস 100 এবং 200-র মধ্যে আমরা কি করতে পারি, পেজেস গেটারেতে এটা আমরা মাল্টিপল ভাবে করতে পারি। তো আমরা প্রথমে একটা ওয়ে দেখতেছি, পেজেস 100 গেটার দেন ইকুয়াল 100 এবং 200-র মধ্যে, মানে 100 হতে পারে 100-র বেশিও হইতে পারে, অ্যান্ড পেজেস লেস দেন ইকুয়াল 200। তো এইটা যদি আমরা দেই তো আমরা এখানে পেজেস কলামটাও দেখি, তাহলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। দেখুন আমাদের যে বইগুলো রিটার্ন করছে সেগুলো কিন্তু 100 এবং 200 রেঞ্জের মধ্যে আমাদের পেজের সংখ্যাগুলো আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা আমরা আরো একভাবে করতে পারি ইজিলি, সেটা হচ্ছে আমি এই কোয়েরিটাই নিচ্ছি, এটা আমি এডিট করে দেই, হোয়ার পেজেস কি বলেন তো বিটুইন 100 অ্যান্ড 200, এটাও আমাদেরকে সেম রেজাল্টটাই দিবে। ওকে, দেখুন আমাদের সেম রেজাল্ট আসতেছে। তো আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন। তো এবার আমরা আমাদের পরবর্তী কোশ্চিনটা সলিউশন দেখব। তো আমাদের পরবর্তী কোশ্চিনটা হচ্ছে সিলেক্ট অল বুকস হোয়ার অথর লাস্ট নেম স্টার্ট উইথ এ সি অর অ্যান এস, এস অথবা সি দিয়ে যে অথরগুলোর লাস্ট নেমটা শুরু হয়েছে সেই অথরের আমরা বইগুলো দেখতে যাচ্ছি। ওকে, আমরা এটাই যদি এডিট করি, হোয়ার অথর এল নেম লাইক, আমরা কি দেখতে যাচ্ছি, সি অথবা এস দিয়ে যাদের যে অথরের লাস্ট নেম শুরু হয়েছে, অর তার মানে কি অথর লাস্ট নেম লাইক সি পার্সেন্টেজ, মানে সি হতে হবে শুরুতে, তারপর যে কোনো কিছু থাকতে পারে,
অথবা অথর লাস্ট নেম লাইক এস, মানে সি যদি হয় সে তবুও আমাদেরকে দেখাবে, এস হলে সেটাও আমাদেরকে দেখাবে। তো এখন যদি আমরা এটা রান করি, দেখুন যে অথরের লাস্ট নেম চাবন, এস, কার্ভার, মানে সি আছে অথবা এস আছে, সেই অথরের বইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এইটা করার আরও একটা ওয়ে আছে, তো এটা আপনারা অলরেডি জানেন, তো আমি তবু দেখাচ্ছি ওয়েটা। সেটা হচ্ছে আমরা সাব এসটিআর মানে সাব স্ট্রিং ফাংশন একটা দেখেছিলাম, আপনাদেরকে মনে আছে? সেই ফাংশনের মাধ্যমে আমরা ইজিলি আমাদের অথরের ফার্স্ট যে লেটারটা আছে সেটা বার করে নিয়ে আসতে পারি এবং সেটা আমরা ইনের মাধ্যমে ম্যাচ করতে পারি। দেখুন সেটি কিভাবে করা যায়। সাব এসটিআর এটা কি করে, এটা একটা স্ট্রিং নেয়, তারপর এর কত নাম্বার ইন্ডেক্স থেকে আমরা কত নাম্বার ইন্ডেক্সটা চাচ্ছি সে সেটা আমাদেরকে দেয়। আমরা এখানে প্রথম ইন্ডেক্সটা তার চাচ্ছি, মানে প্রথম যে লেটারটা আছে সেটা চাচ্ছি। তার মানে এটার মাধ্যমে আমাদের অথরের যে লাস্ট নেম আছে, তো তার প্রথম লেটারটা বা প্রথম অক্ষরটা আমরা পাবো। হ্যাঁ, তো এইটা আমরা কি করব, পাওয়ার পর ইন এইটা আছে নাকি, এটা কি কি থাকতে পারে বা কার মধ্যে থাকতে পারে, সি কমা এস। তো এটা কি হলো, সেটা হচ্ছে আমরা এখানে ধরুন আপনি যদি কল্পনাটা এভাবে করেন, আমি আশা করি আপনার সাবস্ট্রিং ফাংশনটা জানেন, না জানলে একটা ভিডিও আছে, আপনারা প্লিজ দয়া করে জিনিসটা দেখে নেবেন। তো সাবস্ট্রিং কি করে, এখানে স্ট্রিং নেয় এবং তার ইন্ডেক্স অনুযায়ী এখানে নেয়, মানে এখানে আমরা বলেছি যে অথরের লাস্ট নেম আছে তার 1 নাম্বার ইন্ডেক্স থেকে 1 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, মানে তার প্রথম যে লেটারটা আছে সেটা নাও। এটা নেওয়ার পর সে কী করলো, ধরুন তাহলে এখানে ধরেন যে আসলো সি, এটার পুরো রেজাল্টটা আসলো সি। তবে সি ইন এর ভিতর কি আছে, সি অথবা এস এর ভিতর আছে, হ্যাঁ আছে, সি তো সির সাথে মিলে গেছে, তাহলে দেখবে। আমরা যদি ইনটা অর্ডার কাজ করে, তো এখন যদি আমরা রান করি, তো আপনারা কিন্তু সেম রেজাল্টটাই দেখতে পাবেন। দেখেন যে অথরের লাস্ট নেম সি অথবা এস দিয়ে শুরু হয়েছে সেই বইগুলোই কিন্তু আমাদের রিটার্ন করেছে। তো আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন। তো বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আবারও বোঝানোর চেষ্টা করব। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।